ভালো। আসসালামু আলাইকুম। আমি পশ্চিম চরজব্বর ৫ নং ওয়ার্ডের একজন কাতার প্রবাসীর স্ত্রী, নাজমা আক্তার মোহাম্মদ সোহেলের স্ত্রী, কাতার প্রবাসী। আমি এখানে আমার শ্বশুরবাড়ির পাশে আমার প্রতিবেশী মোলা ব্যাপারীগো বাড়ির ইউসুফের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ ও আমাকে দীর্ঘদিন যাবৎ আমার স্বামী কাতার প্রবাসে থাকে অবস্থায় এই সুযোগে উনি আমারে ডিস্টার্ব করে। রাতের বেলা আসে দীর্ঘদিন যাবৎ ডিস্টার্ব করে, বাইরে থেকে আমার কুপ্রস্তাব দেয়, বাইরে থেকে আমার ডাকে, আমি কখনো সাড়া দিই নাই। এবং কি অনেকদিন ঘরও ঢুকছে, আমি হের মুখ বান্ধা, হেরে আমি ধরতে পারি নাই, কোনো প্রমাণ রাখতে পারি নাই। এই কারণে আমি আমার গার্জিয়ানদেরকে জানাইছি, ওরা আমারে কোনো সাড়া দেয় নাই, কারণ ওনার কোনো প্রমাণ নাই। এখন গত শনিবার ৩টা ১৫ উনি আসছে। আসার পরে রশিদ মিয়া আমার ঘরে প্রবেশ করছে। কিভাবে প্রবেশ করছে আমি জানি না। আমার দরজা খুলে প্রবেশ করছে, আমার কারেন্টের তার বার লাইট সবগুলা কাটি, এরপরে আমার ঘরে ঢুকার পরে ও আমারে স্পর্শ করছে। আমার গায়ে হাত দেওয়া মাত্রই আমি জাগ্রত হয়েছি। হওয়ার পরে দেখি যে ওর মুখ বান্ধা, ওর হাতে একটা ছুরি আছে। এরপর আমি চিৎকার দিবার সাথে সাথে ও আমারে অনেক জোর জবরদস্তি করছে। করার পরে ওরা বলছি ওর মুখ খুলে ফেলছি। ওর মুখোশটা খুলে ফেলার পরে দেখি যে রশিদ মিয়া উনি আব্দুর রশিদের পরে আমি চিৎকার মেরে বলছি, এটা তো আব্দুর রশিদ, তুই আমার ঘরে কেন প্রবেশ করলি? এটা বলে আমি ওর পিছনে দৌড়াতে ওর বাড়িতে গেছি। আমার বাড়ির গার্জিয়ানেরা, আমার বাসুরেরা, ওরা সবাই গেছে। যাওয়ার পরে আমি ওর বাড়িতে সব ওই মতো অবস্থা খাইছি। খাওয়ার পরে আমি প্রমাণসহ ওর গার্জিয়ান হিসেবে ওর ভাই ছিল, ওর ভাই মোহাম্মদ হামিদুল্লাহ ছিল, ওনারা আমি ডাকছি। ডাকার পরে ওনারা সব কিছু জানানোর পরে উনি কোনো সাড়া দেন নাই। ওনার ভাইকে কিছু বলেনও নাই, ওনার মাকেও বলছি, কিছু বলেন নাই। এরপরে আমি ওখান থেকে চলে আসি আমার এলাকার লোকজন সবাইরে জানাইছি। আমি থানায় গেছি। থানায় গিয়ে আমি একটা জিটি করার পরে এখন আজকে 3 থেকে 4-5 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমি থানা থেকেও কোনো সাড়া পাই নাই। এবং কি আমি এলাকার যাদেরকে জানাইছি তারাও আমারে কোনো সাড়া দেন নাই। তাহলে আমি কি এলাকায় আমি কি প্রবাসীর স্ত্রী হিসেবে আমার কি কোনো নিরাপত্তা নাই? আমার কি কোনো অধিকার নাই? আমি কি এখানে এমত অবস্থায় পড়ে থাকবো? আমার কি কোনো বিচার নাই? আমি এটা নিয়ে উপযুক্ত বিচার চাই। আমি এলাকার জনগণের কাছে, আমি দেশবাসীর কাছে, সবার কাছে আমি উপযুক্ত বিচার চাই, এবং কি প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিচার চাই।